বন্ধুরা, আজও আবার আমি আপনাদের মধ্যে এসে পড়েছি নতুন একটি রেসিপি নিয়ে। সেই রেসিপিটার নাম হলো ঝিঙে পোস্ত, সঙ্গে আলুও থাকবে। এই যে ঝিঙেগুলো কেটে নিয়েছি, কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এটার সঙ্গে থাকবে এই যে আলুগুলো, ঠিক সেইভাবেই কেটেছি। এই যে এইভাবে কাটতে হবে, ঝিঙে যেরকম কেটেছি আমি ঠিক সেইভাবে আলুগুলোকেও কেটে নিয়েছি। আর পোস্ত বেটে নিয়েছি, দেখুন এই যে পোস্ত বেটে নিয়েছি। এখন আমি রান্না করবো, তবে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। দেখুন, তেল দিয়ে আলুটা ভাজবো প্রথমে, তারপর ঝিঙে ভাজবো। দেখুন, আমি প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এই যে আলু দিয়ে দিলাম। সঙ্গে একটু হলুদ দিয়ে দিলে, হলুদ তেল দিয়েছে আর এখন তেলটা ছিটকাবে না। বন্ধুরা, আলুগুলো বেশ লাল হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে, দেখুন এই যে আমি উঠিয়ে নিলাম। এখন আমি সেই তেলেই আমি ঝিঙেগুলো ভেজে নেব। এই যে ঝিঙেগুলো আছে না, সেই তেলেই আমি ভেজে নেব। হলুদ দিয়ে দিই। ঝিঙেটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কারণ হালকা পাতলা জিনিস তো, জল বেরিয়ে আসে, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। জলটা বেরিয়ে এসছে, দেখেছেন? জল বেরিয়ে এসছে ঝিঙে থেকে। দেখুন বন্ধুরা, জলটা শুকিয়ে গেছে। এই যে এখন আর জল নেই। আমি এখন ঝিঙেটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, নামিয়ে নিলাম। এই যে বন্ধুরা, ঝিঙেটা কেমন হয়েছে, এই যে ভেজে নিয়েছি, জলটা শুকিয়ে গেছে, ভাজাটা খুব সুন্দর হয়েছে। আমি নামিয়ে নিয়েছি। এখন আমি প্যানে তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি ফোড়ন দেবো। ফোড়নে আমি দেব কালো জিরে। এই যে বন্ধুরা, কালো জিরে দিলাম। দিয়ে কালো জিরে দিয়ে আমি এখন পোস্তটা দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, ফোড়ন দিয়ে আমি পোস্ত দিয়ে দিলাম। এখন দেব আমি
হলুদ গুঁড়ো, এই যে হলুদ গুঁড়ো দিলাম, আধা চামচ হলুদ গুঁড়ো। এখন দেবো আমি লঙ্কা গুঁড়ো, এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখন নুন দেব, এই দেখুন নুন আপনাদের স্বাদ অনুসার দেবেন। একটু জল দিয়ে আমি ভেজে নেব, তাহলে ভাজাটা ভালো হবে। দেখুন সাতলানো হয়ে গেলে তারপরে আমি প্রথমে আলু দেব। আলুটা একটু সাতলানো হয়ে গেলে ঝিঙেটা লাস্টে দেবো, কেননা ঝিঙে যদি আলুর সঙ্গে একসঙ্গে দিয়ে নিই তাহলে কি হবে, ঝিঙেগুলো গলে যাবে, একদম গলে যাবে। কারণ ঝিঙে তো হালকা পাতলা, সেই জন্য ওটা লাস্টে দিতে হবে। এখন বন্ধুরা আমার সাতলানো হয়ে গেছে। সর্বপ্রথমে আমি এখন আলুগুলি দিয়ে দেবো, কেননা আলুটা একটু শক্ত, সেজন্য সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি দেবো ঝিঙেটা। এখন বন্ধুরা আমার আলুটা গ্রেভির সঙ্গে সাতলানো হয়ে গেল। দেখুন কালারটা কেমন এসছে। এখন আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি, ভাজা ঝিঙেটা দিয়ে দিলাম। দেখুন একভাবে ফাটিয়ে নেবো। এখন এখন আর এইভাবে দিলে ঝিঙেটা আমার ভাঙবে না। আর এখানে যেটুকু গ্রেভিতে জল আছে সেই জলেই হয়ে যাবে, আমি আর জল দেব না। আঁচটা একটু কমিয়ে দেব, একটু কমানো আছে হবে। এই যে আঁচটা একটু কমিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম। এখন একটু আমি ঢেকে দেব, এই আছে হবে, আমি একটু ঢেকে দিলাম। বন্ধুরা আমার ঝিঙে পোস্ত হয়ে গেল। এখন আমি নামিয়ে দেব আর পরিবেশন করব, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ এই দেখুন আমার ঝিঙে পোস্ত হয়ে গেল, আপনারা দেখেছেন। বন্ধুরা আমার দেখলেন আপনারা রেসিপিটা, ঝিঙে পোস্ত আমি কেমন করে করেছি, সঙ্গে আলুও দিয়েছি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। আর কেমন হয়েছে আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর তৎসঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।